হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাকে আগের ভিডিওতে অনেকেই রিকোয়েস্ট করেছিল এই খাজার রেসিপিটা দেখানোর জন্য। খাজা বানানোর জন্য প্রথমেই ময়দা, লবণ, চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে আলগা হাতে মেখে নিয়ে একটু দেখতে হবে যে মুঠ মতো হচ্ছে কিনা, যে মুঠে ধরছে তার মানে এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমাদের এই ময়দাটাকে প্রায় 8 থেকে 1 ঘন্টা অবধি ঢেকে রাখতে হবে। আমি 1 ঘন্টা অবধি রেখেছি। এবার আমি ময়দার লিচিগুলোকে ভালো করে বেলে নেব। 5টা করে সেট বানাতে হবে। 5টা বেলার পর আমি ঘি আর ময়দা দিয়ে লেয়ারগুলো বানাবো। তো আমি 5টা বেলে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। যেরকম করে দেখাচ্ছি ওরকম করে ঘিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। সাদা তেলও ইউজ করতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। আর একটু ময়দার গুঁড়োও ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরকম করে একটার ওপর আর একটা করে প্রায় 5টা মতো লেয়ার বানাতে হবে। এবার যেরকম দেখাচ্ছি ওরকম করে রোল করে নিতে হবে। রোল করে নিয়ে কেটে নিতে হবে। যে যতটা বড় করতে চাও সেরকমভাবে করো। যেই মাপটা আমি দেখাচ্ছি এই মাপটাই যথেষ্ট পারফেক্ট। প্রায় 1.5 সেন্টিমিটার করে কেটে নিলে বেশ ভালো সাইজটা হয়। এবার যেমন করে দেখাচ্ছি ওরকম করে মাঝখানে একটু প্রেস করে নিয়ে তারপর একটু বেলে নিতে হবে। এটা আরেকটা প্রসেস। এটা আমি রনির মা বাড়িতে খেয়েছি। ওর দিদা এরকমভাবে খাজা বানিয়ে দিত, আর এটা আমার বেশ ভালো লাগে খেতে। কড়মড় কড়মড় করেও করে, বেশ টেস্টি হয় খেতে। আর রেখে দিলে অনেক দিন ভালো থাকে। দুটো খাজা অনেক দিন ভালো থাকে, কিন্তু এই খাজাটা একটু বেশি দিন ভালো থাকে। যদি একটু চিনির শিরা একটুখানি গাঢ় করে দেওয়া যায় তাহলে বেশ ওপরে দানা দানাও বেশ তৈরি হয়। কিন্তু আমি আজকে অতটাও গাঢ় চিনির শিরা বানাবো না। আপনাদের বানাতে ইচ্ছা করলে আপনারা গাঢ় করে বানাবেন, যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন। খেয়াল রাখতে হবে এই খাজা ভাজার সময় একদম লো টেম্পারেচারে ভাজতে হবে। একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে তো আরও ভালো। প্রথমেই তেলটা গরম করে নিয়ে খাজাটা দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। করে যখন খাজাটা নিচ থেকে ওপরে ভেসে উঠবে তখন আবার লো ফ্লেমে খাজাগুলো ভাজতে হবে। তো আমি অতটা সময় পাইনি, তাই আমি পুরো শুধু লো ফ্লেমেই ভেজেছি। ভাজার পর সবকটা তুলে নিয়ে চিনির শিরায় প্রায় 3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। দেখো কি সুন্দর করে লেয়ারগুলো বোঝা যাচ্ছে, আর খেতেও বেশ অপূর্ব সুন্দর লাগে। চিনির শিরাটা আমি 1 কাপ চিনিতে 1 কাপ জল নিয়েছি, কিন্তু আপনারা যদি 1 কাপ চিনিতে 3/4 ভাগ জল নেন তাহলে বেশি ভালো, শিরাটা গাঢ় হবে, আরও বেশি টেস্টি হবে। আমি অতটাও মিষ্টি পছন্দ করি না বলে একটু কম দিয়েছি। আমি এই ভিডিওতে রনির এক্সপ্রেশনটাও রেকর্ড করেছি, সেটা আপলোড করে দিচ্ছি, দেখে জানিও। আর আপনারাও অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।